হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। আজকে আমার মনটা খুব আনন্দ, কারণ এটা একটা খুবই আনন্দের ভিডিও। তোমাদেরকে কিছুদিন আগে শেয়ার করেছিলাম আমি আর আমার দাদা এই যে যাচ্ছিলাম ওর শালার বাড়িতে। তো অল্প অল্প আমি এখানে সিন দেখাচ্ছি, তো সেটা মানে আমি সেটা সারপ্রাইজ বলেছিলাম, সারপ্রাইজ ভিডিও পরে দেব, এখন দেব না, একটু যাওয়াটা দেখিয়েছিলাম। তো এখন একদম পুরোপুরি দেখাচ্ছি কেন গেছিলাম, সেই সারপ্রাইজ ভিডিওটাই আজকে দেখাচ্ছি। তো এই যে দেখো, এটা দাদার শালার বাড়ি, এখানে এই যে ওদের বাড়িটা। তো আর একদম খুব সুন্দর করে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, নেল পালিশ লাগিয়ে দিচ্ছে, মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। তার মানে আনন্দের সম্বাদটা হলো বিয়ে। তো কার বিয়ে হবে কি এটা আমি পরে বলছি। তো বিয়ের আশীর্বাদের পর্ব এটা, তো সেই জন্য খুব প্রস্তুতি চলছে। তো আমরা এই যে দেখো দাদার শালার বাড়ি এসেছি, এখানে সব আশীর্বাদের জিনিস গুছানো হয়েছে, আর সাথে ওদের বাড়িটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ রুমটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তো এটাই, তার এখানে সবাই কেক দেয় বড় বড় একসাথে, মানে সম্পূর্ণ একটাই দেয়। তো ওরা ছোট ছোট পিস করে নতুন সুন্দর করে গুছিয়ে দিয়েছে, ছোট ছোট পিস। আর দেখো এখানে মিষ্টিগুলো ওরা নিজস্ব মানে পার্সোনালভাবে বানিয়েছে খুব ভালো করে। তো তত্ত্বর অনেক কিছু গুছানো হয়েছে, আবার অনেক কিছু গুছানো হয়নি, কারণ আমরা অনেক দূরে যাব। ঢেকাজুলির থেকে আমরা যাচ্ছি তিনসুকিয়া, ডিগবয়, যাই হোক তিনসুকিয়ায় যাব। তো অনেক কিছু এগুলো সব প্যাকিং করতে হবে, তো আমাদের হাতে খুব সময় কম, সেই জন্য কিছু গুছানো হয়েছে আর কিছু মানে প্যাকিং করে, মানে ব্যাগে প্যাকিং করে নেওয়া হয়েছে, ওখানে গিয়ে মানে সাজানো গুছানো হবে। আর এই যে সবাই ব্যাগ প্যাকিং করছে। আর এইদিকে এই যে দাদার শালার বউ, মানে আমাদের বৌদি, ইনি তো মানে খুব ফুর্তি, খুব এনজয় করছে, আর আমাকেও জিনিসগুলো দেখাচ্ছে। উনি কিন্তু খুব ব্যস্ত, তবুও আমাদের সামনে এসে আমাদেরকে একটু সময়ও দিচ্ছে অবশ্য। আর এই যে আমাদের ভাইস্তি আর ওই দাদার মেয়ে মানে ব্যস্ত হয়ে গেছে, কারণ আমরা খুব মানে কম সময় আমাদের হাতে, আমরা মানে নেল পালিশ বলো মেহেন্দি বলো কিছুই লাগাইনি। তো ওরা দুইজন মানে রাত্রেবেলায় ব্যস্ত হয়ে গেছে, মানে সন্ধ্যার সময় আর কি, 10:30টায় ট্রেন ছিল। তো সন্ধ্যার সময় আমাদেরকে মেহেন্দি নেল পালিশ এগুলো লাগিয়ে দিচ্ছে। আর এই যে দেখো বৌদি এসে আমাদেরকে বলছে, আমি তো 2 হাতে লাগিয়েছি, কি সুন্দর করে লাগিয়েছি, তোমরা তো কম লাগাচ্ছ। বৌদি আমাদেরকে এরকম বলছে। যাই হোক, খুব মজা করছে। আর এই বৌদি থাকাতে কিন্তু আমাদেরও বেশ ভালোই লাগছে, জমছে ভালো। আর এদিকে যে আরও কিছু কিছু জিনিস বাকি ছিল, নিচে দোকানে এসে এই যে ও মানে ভাইটাও লাগিয়ে দিচ্ছে সব আরও সুন্দর করে কেকটা, কারণ না হয়তো নষ্ট হয়ে যাবে নিয়ে যাওয়ার সময়। তো ভালো করে প্যাকিং করে দিচ্ছে। ওকেও অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের এই তত্ত্বগুলো সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, সবাই হেল্প করে সুন্দরভাবে সব গুছিয়ে দিয়েছে। আর এই যে আমাদের দাদার মেয়েটাও কিন্তু ও খুব সুন্দর করে সাজাতে জানে, ও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর আমরা একদম ব্যস্ত হয়ে গেছি, কারণ রাত্রে 10:30টায় ট্রেন, খাওয়া দাওয়া সেরে, সেগুলো তো আগে দেখিয়েছিলাম। তো এখন একটু একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা হলো মিছামারি স্টেশন, একদম নিরিবিলি। তো ট্রেন লেট হবে বলে আমরা আবার রাঙাপাড়া একটা ট্রেনে চলে গেলাম, কারণ 2টোর সময় আসবে বলছিল আমাদের তিনসুকিয়ার ট্রেনটা। আর এই যে দেখো বৌদি কি নাচছে। তো ট্রেনও বেশ এনজয় করেছি আমরা। আর আমরা একদম তিনসুকিয়ার থেকে আবার চলে গেলাম এই যে আমার নাতির কাছে, ডিগবয়, ওদের বাড়িতে ছিলাম। আর আমার এবার কি হয়েছে জানি না, দেখো আমি আবার চুল কাটতে বসে গেছি। আমি কিন্তু পার্লারে কোনো দিনও চুল কাটিনি, আমার মেয়ে কেটে দেয়। কিন্তু এবার মনে কি হয়েছে জানি না, এত ফুর্তি আমার, তো সেই জন্য আমি চুল কাটতেও বসে গেলাম। তো ফুর্তিটা আমি তোমাদেরকে বলি, আমার বাপের বাড়িরই বিয়ে, আমি একটু বলছি তোমাদেরকে যে বাপের বাড়ির বিয়ে লাগছে। আর বিয়েটা প্রায় 38 বছর পরে আমাদের উঠোনে এই বিয়ে। তো সেই জন্য আমার মনে ভীষণ আনন্দ। এই যেটা আমার মেজদাও রেডি, মেজ বৌদিও রেডি, আমাকেও দেখতে পেলে আমিও সাজুগুজু করেছি। এই যে আমার বিআই মশাইও যাচ্ছে। তো আমরা গাড়িতে একদম সাজুগুজু করে বসে গেছি।
তো আরও একটা কথা বলি, আমিও আমার বাপের বাড়ির একমাত্র মেয়ে, আমার বাবার চার দাদার। এই যে দেখো শোনা বলছে আজকে কার কার আশীর্বাদ। কি বলো আবার বলো। বুনুর চতুর্বাড়ি আজকে কি হবে? বুনুর বিয়ে হবে। ছেলের আশীর্বাদ বলো। ছেলের আশীর্বাদ হবে। জোরে করে বলো। ছেলের আশীর্বাদ হবে। ওরে বাবা রে, তো শুনতেই পেলে আমার নাতিটা বলেই দিল ছেলের আশীর্বাদ হবে। তো আমরা এই যে পুজোর সময় গেছিলাম, এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, চতুর্থ দিন আশীর্বাদটা হয়েছিল, কিন্তু আমি এতদিন আগে হয়েছিল দিইনি, এখন দিচ্ছি। আর এই যে আমাদের পাত্র আর আমার জামাই এই যে কোশ্চেন করছে, আমরা সবাই ঘিরে বসে আছি, সবাই কোশ্চেন করছি, গল্প করছি। তো ওদের মধ্যে একটা নিয়ম ছিল, আগে যখন আমরা গেছিলাম তখন ওরা ছেলেকে কিন্তু বের করেনি, ওদের নিয়ম নাই, যেদিন ফাইনাল হবে বা আশীর্বাদ হবে সেদিনই মানে সবার সাথে পরিচয় হবে, নমস্কার করবে ছেলে, আর আমরা যা কোশ্চেন করার করতে পারবো। এই যে ছেলের জেঠু যে উনি বলছে এখন তোমরা যা ইচ্ছে তাই বলতে পারো। তো ছেলে সবাই সামনে এসে প্রণাম করলো, আর আমরা সবাই বসে মানে গল্প গুজব কোশ্চেন পুরো এনজয় করছি। তো আমার মেয়ে তো ভিডিও করছে, আমি বলছিলাম একটু ভিডিও কর, তো একটু অস্বস্তিও পাচ্ছিল অবশ্য, স্বাভাবিক কথা, সবাই তো সব কিছু পারে না, মানে লজ্জা বোধ হয়, সবাই ভিডিওটা করলে একটু অস্বস্তি পেতেই পারে, সবাই তো আর এক হয় না। তো যাই হোক, তার মাঝখানে আমরা যতটুকুন পারলাম করে নিলাম ভিডিওটা। আর এখন হলো আশীর্বাদ পড়ব। তো আশীর্বাদের সময়টা খুব তাড়াতাড়ি ছিল, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি আশীর্বাদটা আগে সেরে নিলাম, তারপরে আমরা কথাবার্তাগুলো বলেছিলাম। তো দেখো আশীর্বাদ হচ্ছে, প্রথমে ছেলের জেঠু দিয়ে দিল আশীর্বাদটা, তো পরপর আমরা সবাই দিয়েছি, তো তোমরা দেখো। তো এখানে আমি একটা কথা বলি, তখন বলেছিলাম যে আমি পরের দিনে, আমরা আসার পরের দিনে আশীর্বাদ ছিল না, সেটা না, আমরা শনিবার দিন রাত্রেবেলা গাড়িতে উঠেছিলাম, রবিবার দিন ছিলাম ডিগবয়, সোমবার দিন ছিল আশীর্বাদ। তো সেটা আমার আগে বলা হয়নি, এটা আমি এখন বলে দিলাম, সোমবারে আশীর্বাদ ছিল। আর এই যে আমি আশীর্বাদ করে নিচ্ছি ছেলেকে। তো আমার কিন্তু এখানে এসে খুব ভালো লেগেছিল, কারণ ওরা অনেকগুলো ভাই বোন এত এনজয় করছিল। আর পাশে যে বসেছিল পাত্রর পাশে, সেটা হলো ওর বৌদি, আর এই যেদিকে ভাই বোন বন্ধু বান্ধব খুব এনজয় করছে। আর এদিকে আমার বৌদিও আশীর্বাদ করে নিল। যাই হোক, আমরা যেমন বড় পরিবার, আমার বাপের বাড়িও বড় পরিবার, ছেলের বাড়িতে আসলাম ওদেরও বড় পরিবার, সেটাই আমার মানে মনে একটা খুব ভালো লাগছিল আর কি। মানে লোক ছোট পরিবার থেকে আমরা বড় হইনি, তো সেই জন্য আমার বড় পরিবারেই ভালো লাগে। তো যাই হোক, আমাদের খুব ভালো লেগেছিল, সেদিন গিয়ে খুব এনজয় করেছি। আর মেয়ে হচ্ছে হলো আমার মেজদা মেজ বৌদির একমাত্র কন্যা। তো দাদা বৌদি তো সেই খুশি, তো আমরাও ভীষণ খুশির সাথে। তো এই যে আমার মেজদা এখন আশীর্বাদ করছে। তারপরে এই যে কয়েকজনেরই আমি আশীর্বাদের ভিডিও দিলাম, সবাইটা দিতে পারিনি, ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। তারপরে এই যে দেখো আমার মেজদা মেজবদি একমাত্র জামাইয়ের সাথে দাঁড়িয়ে কি সুন্দর ফটো উঠেছে। তো সবাই আমরা উঠিয়েছি অবশ্য ফটো, যে যেরকম পারে ভিডিও ফটো সবাই মিলিয়ে করেছি, কারণ এটা তো অনেক বড় মানে সুন্দর জিনিস, ভালো জিনিস, স্মৃতিগুলোই থেকে যাবে। সবাই তো আমরা পুরনো হয়ে যাব, কিন্তু স্মৃতিগুলো কিন্তু সব সময় থেকে যাবে ক্যামেরায়। তো সেটাই আমি বন্দি করে রেখেছি যতটুকু পেরেছি।
তারপরে এই যে বয়স্ক মানুষরা আমরা সবাই মানে ছেলের বাড়ি মেয়ের বাড়ি ছেলের ভাই বোন সবাই যারা যারা ছিল আত্মীয় স্বজন আমরা সবাই বসে মানে বিয়ের ব্যাপারে কথাগুলো বলছিলাম কিভাবে করলে ভালো হবে সব কিছু। আর অনেকটা পথেই দূর, কারণ 12 ঘন্টার রাস্তা। তো এগুলোই আমরা সব সুন্দরভাবে আলোচনা করে কথা বলে নিলাম। তারপরে কথার শেষে সবার শেষে বসলাম খেতে, কারণ আমাদের সেদিনেই ট্রেন ছিল, আমাদের সেদিনই গুয়াহাটি আসতে হবে আর বৌদিরা চলে যাবে ঢেকাজুলি। তো যাই হোক সেদিন রাত্রে ট্রেন, আমরা খাওয়া দাওয়াও করে নিলাম। রান্নাগুলো কিন্তু বেশ ভালোই হয়েছিল। তারপরে এটা ছিল আসার পথে ওদের কিছু নিয়ম ছিল, সিঁদুর টিঁদুর পরানো, তারপরে পান সুপারি দেয়, হাতে মিষ্টি দেয়, ওগুলো গিয়ে আবার মেয়ের বাড়িতে জোকার দিতে হবে, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে, সেই নিয়মগুলো ওরা করছিল। আর আমরা আস্তে আস্তে সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম। তো এই যে আমরা স্টেশনেও এসে গেছি। তো সামনে একটা দিদির বাড়ি ছিল, আমরা অবশ্য কাপড় চোপড়গুলো ওখানে চেঞ্জ করে নিয়েছি। এই যে আমাদের মেয়ে, কারণ পুজো ছিল তো ওরাও আসবে গুয়াহাটি, ওদের বাড়ি হচ্ছে গুয়াহাটি, ওরা তো ওখানে ডিগব চাকরি সূত্রে থাকে। তো সেই জন্য আমরা সবাই এইদিকে মানে ভাগাভাগি হয়ে গেলাম, আমরা চলে আসবো গুয়াহাটি আর দাদা বৌদি ওই বৌদি মানে যারা যারা ছিল ওরা চলে যাবে ঢেকাজুলি, কেউ মিছামারি। তো আমরা এইদিকে যে তিনসুকিয়া স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে সাবস্ক্রাইব করতেও ভুলো না। আজকের জন্য এখানে টাটা।